গিন্নি, তুমি তোমার কাজকর্ম করে নিও। হ্যাঁ, দুপুরে ফিরবো, দোকানে গেলাম আমি, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, সাবধানে যেও আর ভালোভাবে বেচা কেনা করো, কারোর সাথে বিবাদে জড়িও না আবার। না গো গিন্নি, আমি কারোর সাথে বিপদে জড়াবো না। এখন আমি আসছি, তুমি তোমার কাজকর্ম করে নিও, কেমন? ওগো, শুনছো? উফ, তুমি আবার পেঁচু ডাকছো কেন? কি হলো বলো দেখি। আরে তুমি তো দোকানের চাবিটা নিয়ে যেতেই ভুলে গিয়েছিলে, দেখলাম খাটের ওপরে পড়ে আছে, তাই জন্যই ডাকলাম, না হলে আবার বাড়ি ফিরে আসতে হতো। আরে তোমার তো দেখছি সব দিকে নজর। তুমি না ডাকলে সত্যি দোকানের সামনে থেকে ফিরে আসতে হতো। সব দিকে চোখ কান না দিলে হয়? আমি বাড়ির বউ, সবকিছু আমাকেই তো দেখতে হবে। সত্যি তুমি শুধু মুখে বলো না, কাজেও করে দেখাও। তুমি আমার বাড়ির যোগ্য স্ত্রী হয়ে দেখিয়েছো গো। আচ্ছা আচ্ছা, হয়েছে হয়েছে, আমার আর প্রশংসা করতে হবে না, এবার দোকানে যাও, না হলে খরিদ্দার দোকান বন্ধ দেখে ফিরে যাবে, আমারও তো কাজ আছে। হ্যাঁ হ্যাঁ, আমি আসছি গিন্নি, সাবধানে থেকো, নিজের খেয়াল রেখো। হ্যাঁ, জমিদার মশাই, আমি ভেতরে আসতে পারি? আরে হ্যাঁ হ্যাঁ, ভেতরে আসুন। কিছু দরকার আছে নাকি? আপনার চাষবাস ঠিকঠাক চলছে তো? বিধাতার কৃপায় এখন ভালোই চলছে, আমার কোনো অসুবিধে হচ্ছে না। বাহ, তাহলে বলো, আমার কাছে কি করতে এসেছো? আমার গিন্নি সেলাইয়ের কাজ জানে, একটা টেলারিং এর দোকান খুলবো আমাদের বাজারে। তাই জন্য আপনার কাছে অনুমতিপত্র নিতে এসেছি, যদি আপনি দয়া করে অনুমতিপত্র দেন তাহলে। আরে হ্যাঁ হ্যাঁ, কেন অনুমতি দেব না? কাউকে যদি অনুমতি দিলে তার উন্নতি হয় তাহলে আমি আটকাই না, যদি গ্রামের ক্ষতি হয় তাহলেই আটকাই। জি কর্তাবাবু, আমি জানি। কর্তাবাবু, অনুমতিপত্রটা একটু তাড়াতাড়ি দিয়ে দিলে ভালো হতো, জমিতে অনেক কাজ পড়ে আছে। হ্যাঁ হ্যাঁ, তুমি একটু দাঁড়াও, আমি ভেতর থেকে কাগজপত্র নিয়ে আসছি। তুমি শুধু একটা স্বাক্ষর করে দেবে, আর আমি একটা স্বাক্ষর করব, তাহলেই হয়ে যাবে। আচ্ছা, একটু তাড়াতাড়ি করবেন, হ্যাঁ? এই যে তোমার অনুমতিপত্র নিয়ে চলে এসেছি, সবকিছু লেখালেখি করাই আছে, একবার ভালো করে পড়ে দেখে নাও। তারপর তুমি স্বাক্ষর করলে আমি স্বাক্ষর করব, কেমন? হ্যাঁ, বুঝতে পেরেছি কি কি লেখা আছে, সব নিয়ম নীতি মেনেই কাজ করা হবে। এই যে আমি স্বাক্ষর করলাম, এবার আপনি স্বাক্ষর করে দিন। হ্যাঁ, আমিও স্বাক্ষর করে দিয়েছি। ভালোভাবে ব্যবসা করো, যা নিয়ম কানুন লেখা আছে সবকিছু মেনে চলো, কেমন? আগে কর্তাবাবু, সবকিছু অক্ষরে অক্ষরে পালন হবে। এবার আমি আসি। হ্যাঁ হ্যাঁ, এসো এসো। দাদা, কোথায় গিয়েছিলে এদিকে? তোমার হাতে ওই কাগজটা কিসের? একবার জমিদার মশাইয়ের কাছে গেছিলাম, তোর বৌদি টেলারিং এর কাজটা ভালোই শিখে গেছে, তো তাই জন্য কাল থেকে একটা দোকান খুলেছি বাজারে, ওটারই অনুমতিপত্র আনতে গেছিলাম। এ তো ভারী খুশির খবর। কই, আমরা তো কিছু জানি না। সবকিছু কি গোপনে গোপনে হচ্ছে নাকি? আরে না না, তেমন কিছু নয়। এই তোদের কাছ থেকে আবার কি লুকুবো? হ্যাঁ, হঠাৎই কালকে রাত্রে দুজনে বসে ঠিক করলাম সবকিছু, মানে হঠাৎই হয়ে গেল। ভালো ভালো। তাহলে তোমায় একটা প্রস্তাব দিই, ভালো করে শুনলে দুজনেরই লাভ, কেমন? কি প্রস্তাব রে? আমার তো কাপড়ের দোকান, আর বৌদির টেলারিং এর দোকান। আমার কাছ থেকে কেউ কাপড় কিনলে সেলাইয়ের জন্য পাঠাবো বৌদির দোকানে, আর বৌদির খরিদ্দার কাপড় কিনতে চাইলে বৌদি পাঠাবে আমার দোকানে। এতে দুজনেরই ফায়দা থাকবে, কেমন? বুদ্ধিটা ভালো দিয়েছিস, এটা তো আমি ভেবে দেখিনি। ব্যবসায়ী মাথা, এসব বুদ্ধি মাথায় না থাকলে ব্যবসা কবেই লাটে উঠে যেত। আচ্ছা ঠিক আছে, এসব তো হবেই, আমি তোর বৌদির সাথে কথা বলে নেব। এখন আমি বাড়ি যাই রে, তারপর আবার জমিতে যাব, অনেক কাজ আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুমি যাও, আমি যাই দোকানে, কেমন? কি ব্যাপার গিন্নি, তোমার মুখটা বাংলার পাঁচের মতো হয়ে আছে কেন? মন খারাপ নাকি? হ্যাঁ, ওই মন খারাপই বলতে পারো। কেন গো, তোমার কি হয়েছে গিন্নি? কিসের জন্য মন খারাপ তোমার? আমার সব শাড়ি ছিঁড়ে গেছে, একটাও ভালো শাড়ি নেই,
আমায় একটা শাড়ি এনে দিতে হবে। এই তো কয়েক মাস আগে 10টা শাড়ি কিনে দিলাম, ওই শাড়িগুলো ছিঁড়ে গেছে গিন্নি। না না, ওগুলো আছে, তবে বাড়িতে পরার গুলো ছিঁড়ে গেছে। আমার জন্য 2খানা শাড়ি এনে দেবে। আরে যেগুলো তোলা আছে ওখান থেকে নিয়ে পরো না, কিছুদিন পরে এনে দেব। না না, আমি ওসব কিছু জানি না। আমাকে এনে দিতে হবে 2টো শাড়ি, না হলে কিন্তু রান্না করা বন্ধ করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি তো নিজে রান্না করতে পারি না, তাই এটারই ধমকি দাও। তুমি যদি ভালোভাবে এনে দিতে তাহলে আর ধমকি দেওয়ার প্রয়োজন হতো না। একবার বললেই তো আর তুমি এনে দেবে না। ঠিক আছে বাবা, এনে দেব, আর কিছু বলতে হবে না তোমাকে, এত কথা বলবার থেকে এনে দেওয়া ভালো। এই তো তুমি কি সুন্দর বুঝে গেছো, এটাই ভালো লাগলো। যেটা বলবো এনে দেবে, নিশ্চয়ই দরকার ছাড়া কিছু বলি না আমি। হ্যাঁ, দরকার ছাড়া কিছু বলে না, সব সময় বলবে এটা চাই ওটা চাই, আমার পকেট তো খালি করে দিলে। কিছু বললে নাকি আমায়? না না, তোমায় কিছু বলি নাই, তুমি যাও, আমি তোমার জন্য শাড়ি এনে দেব। এবার খুশি? হ্যাঁ, এইবার আমি খুব খুশি। যাই, তোমার পছন্দের খাবার রান্না করব। হ্যাঁ গিন্নি, কই তুমি? তোমার টেলারিং এর দোকান অবশেষে অনুমতিপত্র পেয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ। বাহ, তাহলে তো আগামীকাল থেকেই টেলারিং এর দোকান শুরু করে দেব। হ্যাঁ হ্যাঁ, আমি ওটাই ভেবেছি, এই কাল থেকেই শুরু করা হবে। হ্যাঁ দিদি, টেলারিং এর দোকান খুলবে নাকি গো? কই, আমরা তো কিছু জানি না। আরে কাল রাত্রে হঠাৎই ঠিক হয়েছে, তাই তো জানাতে পারিনি। একটু আগে ইমরানের সাথে দেখা হয়েছিল, ওকেও বললাম আমি। টেলারিং এর দোকান খুলছেন, শুধু শুধু তো ছেড়ে দেব না। বৌদির হাতে তৈরি বিরিয়ানির দাওয়াত চাই কিন্তু। হ্যাঁ হ্যাঁ, দাওয়াত তো দেবই, তবে আজকে নয়, কালকে রাত্রিবেলায় দাওয়াত দেব। আগে দোকানটা উদ্বোধন হোক। সে তুমি যেদিন হোক দাওয়াত দেবে, তাতে আমাদের কোনো অসুবিধা নেই। শুধু বৌদির হাতের তৈরি বিরিয়ানির দাওয়াত চাই। কেন, আমার হাতের তৈরি বিরিয়ানি কি এতই ভালো? বললে তো আর বিশ্বাস করবে না তুমি, তবে তোমার হাতের বিরিয়ানি যে খাবে সেই প্রশংসা করে যাবে। তাই জন্যই তো বিরিয়ানি ছাড়া আর অন্য কিছুই খাবো না। হ্যাঁ হ্যাঁ, দেওয়া হবে দাওয়াত, হ্যাঁ কালকে রাত্রিবেলায়। আচ্ছা গিন্নি, আমি একবার জমিতে গেলাম, হ্যাঁ দেখি টুকটাক কাজগুলো করে আসি, আজকে এত দেরি হয়ে গেল। হ্যাঁ যাও, সময় মতন চলে এসো কিন্তু। তুমি এলে তারপরেই আমি খাবো। হ্যাঁ গো গিন্নি, হ্যাঁ আমি ঠিক সময় চলে আসবো। আরে জমিদার মশাই, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। ইমরান, আমাকে ভালো ভালো দুটো কাপড় দেখাও দেখি, আমার স্ত্রীর জন্য নেব। আরে জমিদার মশাই, এর জন্য আপনি এত কষ্ট করে আসতে গেলেন কেন? আমাকে বললে আমি তো শাড়ি নিয়ে চলে যেতাম আপনার বাড়িতে। আরে না না, সেটা করলে গিন্নি আরো ক্ষেপে যাবে, আমাকে নিয়ে আসতে বলেছে। জানুই তো আমি বাইরে যতই হম্বিতম্বি করি, বউয়ের কাছে সবাই ভিজে বেড়াল। হ্যাঁ, কথাটা ঠিকই বলেছেন আপনি, বউয়ের কাছে সবাই ভিজে বেড়াল। এই আর বেশি কথা না বাড়িয়ে ভালো ভালো কাপড় দেখাও দেখি। এই যে আমার দোকানের সবথেকে সেরা সেরা শাড়ি আপনার সামনে রেখে দিয়েছি, আপনার যেটা পছন্দ সেটাই বেছে নিন। এই দুটো শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, কি সুন্দর, এই দুটো শাড়ি আমাকে দিয়ে দাও। আর কত টাকা দাম হচ্ছে? এই দুটো শাড়ি মিলিয়ে আপনার দাম পড়বে 200 টাকা, একটার দাম 120 টাকা আর একটার দাম 80 টাকা। আচ্ছা ঠিক আছে, এই নাও টাকা ধরো। মনের মতো শাড়ি কিনতে পেরেছি এবারে, বুঝলে? জমিদার মশাই, আপনি এমন সময় কাপড় কিনতে আসবেন, হ্যাঁ তাহলে ধীরে সুস্থে কিভাবে দেখে নিতে পারবেন, দেখলেনই তো আপনি। হ্যাঁ, ওটাই করতে হবে। আচ্ছা ঠিক আছে, দুপুর হয়ে গেছে, এখন যাই, পরে কথাবার্তা হবে। আবার আসবেন জমিদার মশাই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিশ্চয়ই আসবো, তোমার দোকান থেকেই তো শাড়ি কিনি। ব্যাস হয়ে গেল চাবি দেওয়া, এবার বাড়ি যাই, দুপুর হয়ে গেছে, আর দেরি করলে গিন্নি রাগ করবে।
আরে ওটা তো ফারুক দাদা মনে হচ্ছে জমি থেকে বাড়ি ফিরছে, একবার ডাকি তো। ফারুক দা, আরে ও ফারুক দা, দাঁড়াও দাঁড়াও, আমি বাড়ি যাবো, দাঁড়াও। আরে আয় আয়, তাড়াতাড়ি আয়, এমনিতেই দেরি হয়ে গেছে, আর দেরি করা যাবে না। আরে এই তো আমিও চলে এসেছি, চলো চলো একসাথে দুজনে বাড়ি যাই। তাই ইমরান, তোর আজকে দেরি হয়ে কেন মনে হচ্ছে? অন্যদিন তো আমার আগে বাড়ি চলে যাস। হ্যাঁ, দোকান বন্ধ করবার ঠিক আগেই জমিদার মশাই দোকানে আসেন, দুটো কাপড় কিনে নিয়ে যান। ওনাকে ছাড়তে ছাড়তেই দেরি হয়ে গেল। বাবা, হ্যাঁ, জমিদার মশাই এসেছিলেন, তাহলে তো ভালোই বাসা কেনা হয়েছে। হ্যাঁ, উনি তো আর কমা কাপড় কিনবেন না। না না, তেমন দামি কাপড় কেনেননি, রোজের পরবার কাপড় কিনে নিয়ে গেছেন গিন্নিমার জন্য আর কি। ও আচ্ছা আচ্ছা, আমি ভাবলাম জমিদার মশাই এসেছে, ভালো বেচা কেনা করলি, তাই আর কি বললাম। না না দাদা, মোটামুটি হয়েছে। দাদা বাড়ি চলে এসেছি, তুমিও বাড়ি যাও। হ্যাঁ, আমিও বাড়ি যাই। হ্যাঁ হ্যাঁ, আবার পরে কথা হবে। দুপুর হয়েছে, শুধু শুধু দেরি করা উচিত নয়, বাড়ির সামনেই তো দাঁড়িয়ে আছি। ও, তোমরা খাওয়া দাওয়া করছো? এই রে, আমি ভুল সময়ে চলে এলাম তাহলে। আরে না না বৌদি, এসো এসো, তুমি চা খেয়ে যাবে। গিন্নি, বৌদিকে একটু চা করে দাও তো। আরে না না, আমি খেয়েই এসেছি বাড়ি থেকে, এখন আর খাবো না। দিদি, অল্প করে কিছু খাও, আমাদের বাড়িতে এসেছো, কিছু তো খেয়ে যেতেই হবে। পরে একদিন খাবো না হয়, আজকে যেটা বলতে এলাম, রাত্রিবেলায় আমাদের বাড়িতে বিরিয়ানির দাওয়াত দিচ্ছি। নতুন টেলারিং এর দোকান খুলেছি তো, তাই জন্যে আপনাদের দুজনের নিমন্ত্রণ রইল। বৌদি, তুমি রান্না করছো তো? তোমার হাতের বিরিয়ানি না হলে কিন্তু খাবোই না, তোমার হাতের বিরিয়ানি কিন্তু সেই খেতে হয়। হ্যাঁ হ্যাঁ, ও ঠিকই বলেছে, বিরিয়ানি কিন্তু তোমাকেই রান্না করতে হবে। তোমার হাতের বিরিয়ানি স্বাদ, বাপরে। হ্যাঁ গো হ্যাঁ, আমিই রান্না করব, তোমরা তৃপ্তি করে খেও। তাহলে তো ভালোই হয়, আর কোনো সমস্যাই থাকলো না। আর বৌদি, দাদা বলেছিল, মানে কালকে যেটা দাদাকে বললাম। হ্যাঁ, তোমার দাদা আমায় বলেছে, কোনো অসুবিধা নেই, ওইভাবেই কাজ করব। তাহলে তুমি আর আমি দুজনেই ফায়দাতে থাকবো। হ্যাঁ বৌদি, ওই জন্যই বলেছিলাম দাদাকে, যাতে ভালোভাবে ব্যবসা করতে পারি। আচ্ছা, তাহলে নিমন্ত্রণ থাকলো কিন্তু, কেমন? সময় মতন আমাদের বাড়িতে চলে যাবেন। এখন আমি যাই, আজকে দোকান খুলছে, বসতে হবে তো। আসুন দিদি, আসুন, আপনাকে কি দেখাবো বলুন। আমাকে ওই রোজ পরার মতন একটা শাড়ি দেখান তো, একটা নেব। ওই ছাপা শাড়িগুলো দেখান না। এই দেখুন, এই ছাপা শাড়িগুলি নতুন এসেছে, বাজারে খুব চলছে, নিয়ে যেতে পারেন, ভালো জিনিস কম দামে। এই শাড়িটা বেশ ভালো, তা কত দাম এই শাড়িটার? একটু কম সম করে নেবেন কিন্তু। দিদি, আমি সবার থেকে কম করেই নিই, তাই জন্য আমার দোকানে এত খরিদ্দার আসে। তাহলে এটার জন্য কত টাকা দিতে হবে? বেশি নয়, আপনি 60 টাকা দিন, একদম অল্প মূল্যে করে দিলাম। হ্যাঁ দাদা, সত্যি খুবই অল্প মূল্য। আমি এবার থেকে প্রত্যেকবার এই দোকানেই আসব। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। বলছিলাম দিদি, আপনি কোথা থেকে শাড়ি সেলাই করান? মানে বাজারেই আমাদের একটা টেলারিং এর দোকান হয়েছে, ওখান থেকে করিয়ে নেবেন। হ্যাঁ, খুব কম দামে করে দেয়। অসংখ্য ধন্যবাদ আপনাকে, আমি ওখান থেকেই করিয়ে নেব। আপনি যখন বলছেন, তাহলে কম দামই নেবে। একদম জলের দামে করে দেবে, মাত্র কয়েকটা টাকা নেবে আর কি। আচ্ছা ঠিক আছে, আমি এখন আসি। দিদি, আমাদের দোকানে আবার আসবেন কিন্তু, হ্যাঁ, সবচেয়ে কম করে দেব, মানে হ্যাঁ, আসবেন হ্যাঁ। নিশ্চয়ই আসবো, এই দোকানের জিনিসপত্র আমার খুব ভালো লেগেছে। তো দিদি, আমার একটা শাড়িতে একটু সেলাই ধরিয়ে দিতে হবে, খুব তাড়াতাড়ি দরকার, আপনি করে দিতে পারবেন?
জি, করব বলেই তো দোকান খুলেছি। আপনার কবে লাগবে বলুন? আমার তো পরশু দিনই লাগবে। অনেক টেলারিং এর দোকানে গেলাম, তা বললো হবে না। আপনি পারবেন তো? আপনি নিশ্চিন্তে থাকুন, আমি পরশু দিনই আপনাকে দিয়ে দেব। আপনি ঠিক সময়ে চলে আসবেন। কই শাড়িটা আমাকে দিন। এই যে শাড়ি, পরশুদিন বিকেলে আমি নিয়ে যাব, কিন্তু তার আগেই করে রাখবেন। হ্যাঁ, আর কত টাকা নেবেন? হ্যাঁ হ্যাঁ, তার আগেই হয়ে যাবে, বেশি না, আপনি 10 টাকা দেবেন। আপনি কালকে বিকেলেই চলে আসুন। বাবা, এত তাড়াতাড়ি দিয়ে দেবেন? আপনি শাড়ি বিক্রি করেন, আমার একটা বেনারসি লাগতো। না না, আমি শাড়ি বিক্রি করি না, তবে দোকান রয়েছে বাজারে, ওখান থেকে নিতে পারেন। একদম জলের দামে শাড়ি পাবেন। না না, এই কম দামটাও লাগবে না, আমার ভালো বেনারসি চাই, ও তাতে যত দামি হোক না কেন দেব। আপনি একবার দোকানে যান, কম দাম থেকে একদম অনেক বেশি দাম পর্যন্ত শাড়ি দেখতে পারবেন। আর শাড়ির গুণগত মান আপনি নিজেই দেখে নেবেন। এটা ধন্যবাদ আপনাকে। আমি তাহলে কাল বিকেলে চলে আসবো। হ্যাঁ, আপনার দোকানে শাড়িটা দিয়ে দেবেন, আর তারপরে একবার আপনার দাদার দোকান থেকে বেনারসি কিনে নিয়ে আমি চলে যাব। হ্যাঁ, কোনো অসুবিধে নেই, আমি দাদাকে বলে রাখবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আমি এখন আসি। হ্যাঁ, ভালো করে কাজ করুন। হ্যাঁ। গিন্নি দেখো, তুমি বলতেই আমি তোমার শাড়ি কিনে এনে দিলাম। যা চাইছো তাই পেয়ে যাচ্ছ, এবারে কিন্তু আমার কথা শুনে চলতে হবে। তা আমি তো সব সময় তোমার কথা শুনে চলি গো, তোমার কথার অবাধ্য তো আমি হই না। সে সুযোগ তো আমি দিই না, তবে আমি তোমাকে আবারও বলে দিচ্ছি। তোমার পাত যে খালি হয়ে গেছে গো, তোমাকে আর একটু ভাত দিই? না না, আমাকে আর ভাত দিতে হবে না, আমার পেট ভরে গেছে, এবার আমি একটু বিশ্রাম নেব। ওই তো একটুখানি ভাত খেলে, আর একটু দি, তোমার তো পেট ভরবে না। হ্যাঁ গো গিন্নি, আমার পেট ভরে গেছে, আর ভালোভাবেই ভরে গেছে। তোমাকে এসব নিয়ে চিন্তা করতে হবে না, আমার আরো ক্ষুধা লাগলে আমি নিজেই নিয়ে নিতাম। আচ্ছা, এবার বিশ্রাম করবে তো? তাহলে ঘরে যাও, আমি খাওয়া দাওয়া করে নি। হ্যাঁ হ্যাঁ, তুমি খেয়ে নাও, আমার তো খাওয়া হয়ে গেল। আর বললে না তোমার শাড়িগুলো কেমন হয়েছে, আমি পছন্দ করে নিয়ে এলাম তো। এই শাড়িগুলো আমার খুবই পছন্দ হয়েছে। তোমার পছন্দ যে এত ভালো তা তো আমি জানতামই না। দেখে মনে হচ্ছে শাড়িগুলো অনেক দামি। তা তুমি এত দামি শাড়ি নিয়েছো কেন গো? আমার গিন্নিকে আমি শাড়ি উপহার দিচ্ছি, একটু ভালো না দিলে হয়? এখন থাক সব কথা, দুপুর হয়েছে, তুমি খেয়ে নাও, আমি ঘরে গেলাম, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, তুমি এবার তাহলে বিশ্রাম করো। দাদা বৌদি সব কোথায় গেলে? আমরা সবাই চলে এসেছি। এই যে রান্না বান্না চলছে, হে তোমরা এসে বসো। ফারুকদা, সোফিয়া দিদি কি রান্না করছে নাকি? হ্যাঁ হ্যাঁ, ও রান্না করতে ব্যস্ত হয়েই গেছে প্রায়। মানে এবার দমে বসিয়ে চলে আসবে আর কি, মানে নিজে থেকে হয়তো বিরিয়ানিটা, হ্যাঁ বুঝতেই পারছো, শেষ আর কি। হ্যাঁ হ্যাঁ, তোমরা দুজন তাড়াতাড়ি এসো, সবাই মিলে বসে তো গল্প করব। একা একা তো আর বসে গল্প করা যায় না। এই যে আমি চলে এসেছি, একটু পরে গিয়ে বিরিয়ানিটা নামিয়ে ফেলবো, তাহলেই হয়ে যাবে। বৌদি, আমার দৌলতে একটা খরিদ্দার হলো তোমার। তোমার টেলারিং এর দোকানে পাঠিয়ে দিয়েছি, সে কালকে যাবে তোমার দোকানে। বাহ, ভালোই করেছো। আমিও একটা খরিদ্দার তোমার দোকানে পাঠিয়েছি, একটি মহিলা আজকে যায়নি? হ্যাঁ হ্যাঁ, আমি জানি তোমার নাম করছিল। এভাবেই দুজনে মিলে যদি ব্যবসা করতে পারি তাহলে মুনাফা হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। হ্যাঁ, আমরা এইভাবেই ব্যবসা করব, আমাদের আর্থিক উন্নতি হবে আর জীবনযাত্রাও উন্নত হবে। দেখ ভাই ইমরান, আমি অত পড়াশোনা জানি না, এই ব্যবসার ব্যাপারগুলো আমার মাথায় ঠিকঠাক ঢোকে না। তোর বৌদি ব্যবসা করছে, তুই একটু সাহায্য করিস। হ্যাঁ অবশ্যই, আমি তো সাহায্য করব। আমি চেষ্টা করছি দুজনেরই যাতে মুনাফা হয়।
ভাই ভাই তুই ব্যবসার লাইনে অনেক দিন আছিস, তাই জন্যই তোকে বলছি আর কি, মানে যে জায়গায় ভুল ত্রুটি হবে সেই জায়গাটা একটু বুঝিয়ে দিস। জি ফারুক দাদা, তুমি একদম চিন্তা করো না, আমরা তো আছি একে অপরের পাশে। এটাই হচ্ছে ভরসা। চলো, বিরিয়ানি তো হয়ে গেছে, এবার সকলে খেতে বসে পড়ো। গরম গরম বিরিয়ানি খেয়ে জানাও কেমন হয়েছে। আমি মাঝখানেই হাঁড়িটা রাখলাম, যার যা লাগবে একটু করে তুলে নেবে। যে হাতে খাচ্ছ তার অপর হাতে তুলে নেবে। হ্যাঁ হ্যাঁ, নিজেদেরই তো ব্যাপার, সবাই মিলে খেতে বসলে খাবার মজাটাও দ্বিগুণ হয়ে যায়। হ্যাঁ, এই যে বিরিয়ানির স্বাদ না, এটা কোনো দোকানে মানে কেনা বিরিয়ানিতে পাওয়া যাবে না, অপূর্ব লাগে খেতে। উফ, সেই আর কি। বাপরে দাদা, আপনি এত প্রশংসা করে দিচ্ছেন, মনে হয় আমার রান্না করা খাবারটা তার যোগ্য নয়। না গো দিদি, আমিও ওর সাথে একমত। কি সুন্দর রান্না হয়েছে, মাংসটা কি সুন্দর সিদ্ধ হয়েছে। আমি বিরিয়ানি রান্না করতে গেলে এত সুন্দর মাংস সেদ্ধ হয় না। আমার তো মাংস আলু সবই ভালো সেদ্ধ হয়ে যায়, কেন হয় জানি না, তবে আমার হাতের বিরিয়ানি ভালোই হয়। ওই জন্যই তো তোমার হাতে রান্না করা খাবার আমি বেশি বেশি করে খেতে চাই, বিশেষ করে এই বিরিয়ানিটা। হ্যাঁ, আমাদের টেলারিং এর দোকান উপলক্ষে দাওয়াত দিয়ে দিলাম, ভালো লেগেছে তো তোমাদের? ইমরান কিছু বল ভাই। আমি বলবার মতো অবস্থা নেই। এত সুস্বাদু বিরিয়ানি খাওয়ার সময় একটা কথা কথা বলিব না, আমার কথা বলতে ইচ্ছা করছে না। আরে তাও বল না, কেমন লাগছে? আরে বললাম তো, বৌদির হাতের বিরিয়ানির সব থেকে সেরা। দেখো না, নিমেষের মধ্যে আমার থালা খালি হয়ে গেল। যাকগে, সবার ভালো লেগেছে, এটাই আমার কাছে অনেক। দাওয়াত দেওয়া তো হয়ে গেল, এবার ব্যবসাটা কিন্তু ভালোভাবে করতে হবে। বৌদি, তুমি চিন্তা করো না, আমি আছি তো। তোমার ব্যবসা ভালোই চলবে, কারণ দিনে আমার কাছে 10 থেকে 12টা খরিদ্দার চলে আসে, তার মধ্যে 5টা অন্তত তোমার কাছে যাবেই যাবে, আমি পাঠাবো নিজে। এইভাবেই তোর বৌদির পাশে থাকিস, আর বিশেষ কিছু বলবার প্রয়োজন হবে বলে আমার মনে হয় না। তুই তো সবই জানিস ভাই।